পাকিস্তান আমাদের অস্তিত্বের বন্ধু, ভারত আমাদের অস্তিত্বের শত্রু। পৃথিবীতে একটা রাষ্ট্র, আমার কথাটা শুনলে অনেকে আবার মাইন্ড করে, পৃথিবীতে একটা রাষ্ট্র হিস্টোরিক্যালি, জিও পলিটিক্যালি আপনি দেখে আসেন যেটা বাংলাদেশের অস্তিত্বকে ডেনাই করে, সেটা একমাত্র ইন্ডিয়া। পাকিস্তান থেকে আমার 20টা লাগবে না, শুধু 2টা নিউক্লিয়ার ওয়ারহেড আনেন, ইন্ডিয়া আর জীবনে অখণ্ড ভারতের কথা বলবে না। আর এই কাজটা সম্ভব একমাত্র পাকিস্তানের সাথে বন্ধুত্ব হইলে। সুতরাং উই নিড পাকিস্তান। পুরা বাংলা প্রেসিডেন্সি দেন, আসাম দেন, বিহার দেন, উড়িষ্যা দেন, ঝাড়খণ্ড দেন, এরপরে আসেন উড়িষ্যায় আমার নবাব সিরাজউদ্দৌলার জমি আছে, সেগুলো দেন আমাকে। এরপরে আসেন আপনার অর্পিত সম্পত্তি, কিন্তু এগুলো নিয়ে কোনো আলেমুলামা কথা বলেন এবং পড়াশোনাও করেন। এটা বলা হয় যে এনিমি অফ মাই এনিমি ইজ মাই এলাই, আমার শত্রুর শত্রু আমার মিত্র। আমি একটা স্বাধীন সার্বভৌম দেশ, আই এম নট এ স্যাটেলাইট স্টেট। আমি কার সাথে কি সম্পর্ক রাখবো সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। 1971 সালে ইন্ডিয়া আমাকে সহায়তা করছে, দ্যাটস ফাইন, কিন্তু তারা হাজার হাজার কোটি টাকার অস্ত্র লুট করছে, টয়লেটের কমোড পর্যন্ত খুলে নিয়ে গেছে বলে শোনা যায়। অন্তত পাকিস্তানি ট্যাঙ্ক, আর্টিলারি, এয়ারক্রাফট গুলো তো লুট করছে, অস্ত্রগুলো তো লুট করছে, তাই না? আমাদের দেশকে লুট করছে, বেলুবাড়ি লুট করছে। আমরা সেই মানে 3 বিঘা করিডোর এখনো পাইনি, কিন্তু বেলুবাড়ি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, পাকিস্তান আমাদেরকে শোষণ করছে 23 বছর, সেই জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক করা যাবে না, জাত যাবে, পাকিস্তান হলো ম্লেচ্ছ জবন, ভালো কথা। কিন্তু ইন্ডিয়া যে আমাদেরকে 200 বছর শোষণ করছে, লক্ষ লক্ষ মুসলিম নরনারী হত্যা, ধর্ষণ করছে, এই জমিদার রবি ঠাকুররা যে হত্যা করছে, ধর্ষণ করছে 47-এর আগে, তাইলে তো সেই কথা বলে তো ভারতের সাথে সম্পর্কই, ভারতের নামও নেওয়া যাবে না, কবিরা গুনাহ হয়ে যাবে। সেই কথা বলে না কেন ভারতের দালালরা? ফাইন, তাহলে সেই কথা আমি বাদ দিলাম। এখন কথা হইলো যে ভারত আমাদের তো স্বাধীনতা দিছে, এই কথা তো মানতেই হবে, তো ভালো। কিন্তু পাকিস্তান তো আমাদের 1947-এ মানচিত্র দিছে, যদি 47-এ পাকিস্তান এই মানচিত্র না দিত, এটা শেখ মুজিবুর রহমানও অস্বীকার করবে না, তাহলে 71-এ ভারতের মানচিত্র 1 কিলোমিটার ভাঙা ওই বাংলাদেশ দিত না। ওপেন চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীকে। সুতরাং আমরা যে আজকে বাংলাদেশে বসে আছি, এইটার একচ্ছত্র অবদান, এই মানচিত্রের অবদান আমি বলবো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না, রহিমা হুল্লার, হোসেন শহীদ, মাওলানা ভাসানীর। যদি এটা না হইতো তাইলে ভারত ভাইরা স্বাধীনতা দিত না। দয়া করে এই কথাগুলো আসে না। সুতরাং আমাদের যদি এনিমি এবং অ্যালায়েন্সের প্রশ্ন আসে, তাইলে পাকিস্তান আমাদের অস্তিত্বের বন্ধু, ভারত আমাদের অস্তিত্বের শত্রু। পৃথিবীতে একটা রাষ্ট্র, আমার কথাটা শুনলে অনেকে আবার মাইন্ড করে, পৃথিবীতে একটা রাষ্ট্র হিস্টোরিক্যালি, জিও পলিটিক্যালি আপনি দেখে আসেন যেটা বাংলাদেশের অস্তিত্বকে ডেনাই করে, সেটা একমাত্র ইন্ডিয়া। একটা ভিডিও দেখাবো। कब तक मैं नहीं बता सकता ना, वो ग्रह ज्योतिष वगैरह देखना पड़ेगा मुझे, उसका भी जानवर होगा डॉक्टर। लेकिन ये बताता हूँ कि आप अगर उसको करने जाएंगे तो आपके बूढ़े होने के पहले से आपको दिखेगा। এটা হচ্ছে অখণ্ড ভারতের কথা বলছে। আরেকটা ভিডিও দেখাবো, একটু দয়া করে সময় দিবেন। এই ভিডিওটা আমি দেখেছি, अभिनंदन करूंगा उन हिंदुओं का जिन्होंने इतना साहस किया कि पाकिस्तान के अंदर रहकर, बांग्लादेश के अंदर रहकर के भी মনোযোগ দিয়ে শুনবেন। उन नरपिशाचों के सामने उन्होंने अपनी प्रवाह के बगैर अपनी वर्तमान और भावी पीढ़ी को बचाने के लिए सड़कों पर उतर करके दुनिया को उसका वास्तविक चेहरा दिखाया है। और मुझे लगता है हमारी सबकी सहानुभूति उन हिंदुओं के साथ में होनी चाहिए, उन पीड़ितों के साथ होनी चाहिए। जो बांग्लादेश के अंदर अमानवीय अत्याचार के शिकार वर्तमान में हो रहे हैं, और मैं आप सबसे यही कहूंगा कि हमें इस मजहबी उन्माद से देश को भी और दुनिया को भी बचाने के लिए आह्वान करना होगा। और मुझे लगता है कि ये मजहबी उन्माद एकता के माध्यम से ही परास्त होगा। एक बार सुनबेन। महर्षि अरविंदो का अखंड भारत का सपना, इसका समाधान होगा। आज के এই লাস্টের অংশটুকু খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশে এবং পাকিস্তানে হিন্দু নির্যাতন রক্ষার একমাত্র উপায় মহর্ষি অরবিন্দের অখণ্ড ভারত। সুতরাং পৃথিবীতে একটা রাষ্ট্র
হ্যাঁ, অখণ্ড ভারত। পৃথিবীতে একটা রাষ্ট্র শুধু বাংলাদেশের, পাকিস্তানের, আফগানিস্তানের, শ্রীলঙ্কার, ভুটানের, নেপালের, মায়ানমারের অস্তিত্বকে ডেনাই করে, একটা রাষ্ট্র। এটা কথাটা খুব হ্রাস হবে যে ইসরায়েল ডাজ নট ডেনাই দ্য এক্সিস্টেন্স অফ বাংলাদেশ, not even Pakistan, but it is India, unfortunately, that denies the complete existence of Bangladesh. সেই ইন্ডিয়া কিভাবে আমাদের বন্ধু হয়? ইন্ডিয়া আমাদের অস্তিত্বের শত্রু। এখন আমাদের একমাত্র বন্ধু যদি হয়, তাহলে চায়না হতে পারে, নর্থ কোরিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে। আমরা ইন্ডিয়ার কাছে গ্রেটফুল 1971-এর এই মহান দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদেরকে স্বাধীনতা সহায়তা করার জন্য। আমরা একইভাবে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি গ্রেটফুল আমাদের এই তৃতীয় মহান মুক্তিযুদ্ধে 24-এ সহায়তা করার কারণে। একইভাবে আমি আমার জায়গা থেকে, হৃদয় থেকে গ্রেটফুল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে তারা আমাকে এই মানচিত্র দিছে 1,47,570 স্কয়ার কিলোমিটার রেড ক্লিফ লাইন খুঁজিতে। মানচিত্র না দিলে আজকে আমি 71 এই দেশ পাইতাম না, আজকে আমি বাংলাদেশে বসে গরু খাইতে পারতাম না, আজান দিতে পারতাম না মাইকে। সুতরাং আমি বলবো, আমাদের এই দেশে বস্তুত অর্থে পাকিস্তান যা অত্যাচার করছে, সে অত্যাচারের কথা বললে যদি সম্পর্ক স্থাপন না করা যায়, তাহলে ভারত 200 বছর অত্যাচার করছে, তাইলে ভারত আমার অস্তিত্বকে অস্বীকার করে, তাহলে ভারতের সাথে কথা বলার প্রশ্নই আসে না। পাকিস্তানের সাথে আমার সম্পর্ক কি হওয়া উচিত? ভাই, অনেকে আমার কথা মাইন্ড করবেন যে আপনারা শরিয়া ল চান, আমি শরিয়া ল চাই না, আমিও শরিয়া ল চাই না। আমি চাই পরমাণু বোমা, আমি চাই নিউক্লিয়ার উইপন। একমাত্র পাকিস্তান হ্যাজ দ্য নিউক্লিয়ার উইপন অ্যামংস্ট দ্য 57 মুসলিম কান্ট্রিজ। একমাত্র আপনি জানেন যে আমেরিকা টার্কিকে, ইটলিকে B6112 বা B12 যে বোমাটা বলা হয়, বা B61, এটা হলো সবচেয়ে ব্যয়বহুল বোমা, এয়ারড্রপ বোমা পেলোড। সেরকম 20টা বোমা দিছে নিউক্লিয়ার ট্রিটির আন্ডারে। পাকিস্তান থেকে আমার 20টা লাগবে না, শুধু 2টা নিউক্লিয়ার ওয়ারহেড আনেন। ইন্ডিয়া আর জীবনে অখণ্ড ভারতের কথা বলবে না। আর এই কাজটা সম্ভব একমাত্র পাকিস্তানের সাথে বন্ধুত্ব হইলে। সুতরাং উই নিড পাকিস্তান, and Pakistan does need us, and we are brothers strategically, but Pakistan should apologize for the massacre they have committed during the independence war in the year 1971. This is a chance. Pakistan বাঁচবে, আমরাও বাঁচবো, এবং ইন্ডিয়া। আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে আজকে যারা দেখবেন বাংলা প্রস্তাব দেয়, অবাক লাগে, মানে তারা স্পেসিফিক ভোট চায় একটা কমিউনিটি। 2 মিনিট সময় নেবার, তারা ভোট চায়। আচ্ছা, 1947 সালে বোস সরোয়ার্দীর প্রস্তাবটা একটু দেখেন। পুরা পশ্চিম বাংলা, আসাম এবং বাংলাদেশকে একত্রিত রাইখা বলা হয়েছিল যে হিন্দুদের প্রতিনিধি নির্বাচন করবে, মুসলিমরা মুসলিমদের প্রতিনিধি নির্বাচন করবে। এই শ্যামাপ্রসাদ মুখার্জিরা, কারণ 47-এর আগ পর্যন্ত সব সময় আপনি দেখবেন মুসলিমরাই কলকাতার সিএম হয়েছে, বেঙ্গল প্রেসিডেন্সির চিফ মিনিস্টার মুসলিমরাই হয়েছে, সরোয়ার্দী হয়েছে, শেরে বাংলা হয়েছে। তো এদেরকে আটকানোর জন্য বললো যে না, আমরা যুক্ত বাংলা প্রস্তাব মানি না। কংগ্রেসের নেতারা বললো না, মানি না। আমরা হিন্দুদের বাংলা ভাইঙা তারা 80% নিয়ে গেছে ভারতে। ওইখানকার বিহারিদের পিঠে আবার করে দিছে। আমি যে টপিকে ছিলাম যে আমাদের মুসলিমদের তখন বাংলা ভাগ কইরা তারা 80% নিয়ে, বিহারিরা এই অঞ্চলে আসলো। আজকে সেই বিহারিদের সম্পত্তিগুলো কাইরা নেওয়া হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। এই দেশে অর্পিত সম্পত্তি আপনি চাবেন কেন? সেটা তো 47-এ বাদ হয়ে গেছে। অর্পিত সম্পত্তি চাই তো সিএস রেকর্ড 40 পর্যন্ত ছিল, তো সেটা তো 47-এ বাদ হয়ে গেছে। এখানে আবার অর্পিত সম্পত্তি, এনিমি প্রপার্টি কি? অর্থাৎ এগুলো হচ্ছে আপনার পুরা সিকোয়েন্সটা। আপনার বালফোর ডিক্লারেশনের পর ইসরায়েল যেভাবে ইহুদিরা ফিলিস্তিনকে দখল করছে, সেই একই তরিকায় আগাচ্ছে। আর আজকে ওরা বলতেছে সিএস রেকর্ডে ওদের নাম। আচ্ছা, তাহলে আসেন, আপনার বন্দোবস্ত আসছে 1793 সালে, 10 সোনা বা 5 সোনা বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত, যেটাই হোক। এই সিএস রেকর্ড কারা দিছে? ব্রিটিশরা কিভাবে আপনাদের নামে জমিগুলো দিয়েছে? জমিদারি আপনারা কিনা নিছেন, টাকা পাইছেন কই? আমাদের মুসলমানদের রক্ত চুষে আপনারা এই জমিদারিগুলো ব্রিটিশদের কাছ থেকে নিছেন। আপনারা যে ব্রিটিশদের সাথে লিয়াজুরাইকে এক এক জায়গায় আপনাদের নামে রেকর্ড উঠাইছেন, এখন এসে বলতেছেন ব্রিটিশরা রেকর্ড দিছে, 47 মানি না, সেই জমি দাও। তাইলে আমাকে পুরা বাংলা প্রেসিডেন্সি দেন, আসাম দেন, বিহার দেন, উড়িষ্যা দেন, ঝাড়খণ্ড দেন। এরপরে আসেন ওই উড়িষ্যায় আমার নবাব সিরাজউদ্দৌলার জমি আছে, সেগুলো দেন আমাকে। এরপরে আসেন আপনার
আপনার অর্পিত সম্পত্তি, কিন্তু এগুলো নিয়ে কোনো আলেমোলামা কথা বলে না এবং পড়াশোনাও করে না। আমি এই জন্য একটু কষ্ট পাই আলেমোলামাদের বিরুদ্ধে। দেখেন, আলেমোলামাদের সত্যিকার অর্থে যোগ্যতা নাই, তাই তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে না। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। রেড মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যোগ্যতা ছিল, যখন কথা বলতো কেউ বলতো তিনি রাষ্ট্রনায়ক, কেউ বলতো তিনি মাওলানা, কেউ বলতো তিনি মানে দূরদর্শী, যাই হোক। তো অনেকগুলা টাইটেল ছিল তার, রেড মাওলানা, জননেতা। কিন্তু এই মাওলানা আল্লামা মামুনুল হক আর ওই দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আর দেখি না। ওই যে 9 সালে বইলা গেছিল বাংলাদেশের ভাগ্যাকাশে পূর্ব গগনে কালো মেঘ দেখা যাচ্ছে, যে সক্ষম ভাগে মোকাবেলা করতে না পারো এর সুবে সাদিক হবে না, এই ধরনের ভবিষ্যৎবাণী দূরদর্শী আমি কারোর মধ্যে দেখলাম না। আমি একটু ড্রপ দেই আপনাকে। এই দেশে এরকম অসংখ্য যোগ্য আলেম আছে, অনেক ক্ষেত্রে আমিও জানি না, অনেক ক্ষেত্রে আমিও হয়তো চিনি না, কথা বুঝেন। অনেক যোগ্য আলেম আছে, কিন্তু যখন অনেক ক্ষেত্রে আমাদের হয়তো চিনতে পারছি না। একজন মুফতি আমিনী, এরকম অসংখ্য রাজনীতিবিদ আছে ভাইজান, আলহামদুলিল্লাহ। তবে আপনার অভিযোগ এই জায়গায় সত্য, আমরা কেন একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে আগাচ্ছি না, ভূমিকা রাখছি না, কেন আরো স্টাডি করছি না, এই জায়গাটা আমি নিচ্ছি। কিন্তু আলহামদুলিল্লাহ অসংখ্য যোগ্য আলেম আছে ভাই। তবে আপনার অভিযোগটা আমি নিচ্ছি যে হ্যাঁ, আলেমরা কেন আরো বেশি বিজ্ঞানমুখী হয় না, যোগ্য যদি বলেন তাইলে আমি যোগ্য যদি বলেন তাহলে আমি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসকে করব, কিন্তু আপনি যোগ্য না অযোগ্য সেটা আপনাকে বাস্তবতা বুঝিয়ে দেবে, রণাঙ্গন বুঝিয়ে দেবে। কে জিতেছে রণাঙ্গনই বলে দিবে, আপনার বলা লাগবে না, আমারও বলা লাগবে না। যাই হোক, যে কথাটা আমি লাস্টে বলবো, যে আমাদের মুসলমানদের ওই যে আরাকান, এটা আমরা বুদ্ধরা আসার আগে ওই জায়গায় ছিলাম। জিন্নার একটা ভুলের কারণে সেটা আমরা পূর্ব পাকিস্তানে আসেনি, আজকে ওইখানকার মা বোনদের গণধর্ষণের শিকার হইতেছে। ওই পুণ্যভূমি কুরুক্ষেত্র, এটা হলো মন্দির কুরুক্ষেত্র, এটা হলো ভয়ঙ্কর একটা সাম্রাজ্যবাদী টক্সিন। এটা ওরা বলছে, ওই জায়গায় বলছে যে ওইটা আমরা নাকি ওই আরাকানিরা নাকি বাঙালি, এই কথা বইলা গণহত্যা করে ম্যাসাকার করে বাংলাদেশে পাঠাইছে। এখন বলতেছে ওরা এই জায়গায় সিএস এর জমি চাই, অর্পিত সম্পত্তির জমি চাই। তাহলে ভাই আমার 47-এর আগের জমিগুলো কোথায় যাবে? আমি তো 47-এ মুর্শিদাবাদে জিতছি, আমাকে মুর্শিদাবাদ দেয়া হয় নাই কেন? আমি সিলেটে করিমগঞ্জে জিতছি, আমাকে দেয়া হয় নাই কেন? আমি নদিয়ায় জিতছি, আমাকে নদিয়া দেয়া হয় নাই কেন? কেন দেয়া হয় নাই? লর্ড মাউন্টব্যাটেন, রেডক্লিফ, এরা এই নেহরুরা মিলে এই কাজগুলো করছে, গান্ধীরা মিলে এই কাজগুলো করছে। সুতরাং নিজের অস্তিত্ব, নিজের সম্পত্তি রক্ষা করতে আজকেও আমি আহ্বান করি, অন্তত বিহারীদের প্রত্যেকটা অর্পিত সম্পত্তি বিহারীদের ফিরিয়ে দিতে হবে। পার্বত্য এই ভূমিতে বিহারীদের, এই ভূমি বিহারীদের ভূমি। বিহারীদেরকে সম্পত্তি, এই অর্পিত সম্পত্তিগুলো যেগুলো 47-এ ফাঁকা হয়েছে 68 পর্যন্ত, সবগুলো বিহারীদের বুঝিয়ে দিতে হবে। আমি বাংলাদেশে বিহারীদের পক্ষেই দাবি করলাম, অন্যথায় এটা 47-এর চেতনার সাথে বেইমানি হবে।